একজন মুসলিম পুরুষ চাইলেই তার স্ত্রীকে তালাক বা ডিভোর্স প্রদান করতে পারে, কিন্তু একজন স্ত্রী তার স্বামীকে তালাক প্রদানের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা লাভ করে না। অর্থাৎ একজন স্ত্রী তার স্বামীকে চাইলেই তালাক প্রদান করতে পারে না বা ডিভোর্স প্রদান করতে পারে না। যদি বিবাহের সময় তার স্বামী তাকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করে থাকে, কেবলমাত্র সেক্ষেত্রেই নারী চাইলে তার স্বামীকে তালাক প্রদান করতে পারে বা ডিভোর্স প্রদান করতে পারে। অর্থাৎ একজন নারীর তার স্বামীকে তালাক প্রদানের ক্ষমতা কিছুটা হলেও সীমিত বা তার স্বামী কর্তৃক নির্ধারিত। একজন মুসলিম নারীর স্বাধীনভাবে তালাক প্রদানের ক্ষমতা বা অধিকার নেই। শুধুমাত্র বিবাহের সময় স্বামী তার স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করে থাকে। এই যে স্বামী কর্তৃক তার স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা প্রদান করা হয়, সেটি তালাকে তৌফিজ নামে পরিচিত। স্ত্রী তালাকে তৌফিজের ক্ষমতা তখনই প্রয়োগ করতে পারে যখন এই ক্ষমতাটি তার কাবিননামায় উল্লেখ থাকে। অর্থাৎ বিবাহের সময় স্বামী কাবিননামায় যদি তার স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করে, কেবলমাত্র সেক্ষেত্রেই একজন নারী তার স্বামীকে তালাক প্রদানের ক্ষমতা লাভ করে বা তালাক প্রদানের অধিকার লাভ করে থাকে। যদি স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করা না হয়ে থাকে, তবে স্ত্রী তার স্বামীকে তালাক প্রদানের অনুরোধ করতে পারে, অথবা স্ত্রী পারিবারিক আদালতে তালাকের জন্য বা বিবাহ বিচ্ছেদের জন্য মামলা দায়ের করতে পারে। অর্থাৎ যদি স্বামী তার স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করে না থাকে, সেক্ষেত্রে স্ত্রীকে আদালতে দ্বারস্থ হয়ে বিবাহটি বিচ্ছেদ ঘটাতে হবে। আদালতের মাধ্যমে একটি বিবাহ বিচ্ছেদ ঘটাতে হলে স্ত্রীকে কিছু শর্ত ফুলফিল করতে হবে বা কিছু কন্ডিশন প্রমাণ করতে হবে। অর্থাৎ প্রথমত, স্ত্রী যদি তার স্বামী কর্তৃক ভরণ পোষণ প্রাপ্ত না হয়, অথবা ওই স্বামী যদি পুরুষত্বহীন হয়, অথবা স্বামী যদি দীর্ঘদিন অনুপস্থিত থাকে বা নিখোঁজ থাকে, সেক্ষেত্রেই কেবলমাত্র স্ত্রী আদালতে দ্বারস্থ হয়ে আদালতের মাধ্যমে তার বিবাহটির বিচ্ছেদ ঘটাতে পারবে, যদি তার স্বামী ওই স্ত্রীকে বিবাহের কাবিননামায় তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করে না থাকে।